তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে গেছে, ভালো লাগুক বা নাই লাগুক, যারা WBCS অফিসার আছেন, যারা এখানে IAS IPS অফিসার আছেন, যারা বিভিন্ন পদে সরকারি কর্মচারী আছেন, BDO SDOরা আছেন, এবং পুলিশের থানায় বিভিন্ন IC পদে যারা কাজ করছেন, কর্মরত আছেন, এমনকি সিভিক ভলেন্টিয়ার্সও যারা আছেন, তাদের কিন্তু কয়েক মাসের মধ্যে বিজেপি সরকারের সঙ্গে কাজ করতে হবে। আমার কর্মী আক্রান্ত হয়েছে, আমার কর্মী রক্তাক্ত হয়েছে, তার বাড়িতে আগুন লাগানো হয়েছে, সেখানে যদি গিয়ে কোনো থানার পুলিশ অফিসার FIR নিতে রাজি না হন, সেখানে যদি বলেন যে আপনি FIR করলে আপনার নিরাপত্তা বিঘ্নিত হবে এবং আপনাকে সুরক্ষা দেবার দায়িত্ব নেবার ক্ষমতা আমার নেই, কোনো জায়গায় সরাসরি হুমকি দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, আর কোনো জায়গায় পুলিশ নিজের অসহায়তার কথা প্রকাশ করছেন, দুটোই আমাদের লেখা থাকছে। দেখুন, এখন সবাইরই স্লোগান হয়ে গেছে মুর্শিদাবাদ চলো, কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিল দিল্লি চলো, সেইটার অনুকরণ করে আমরা পরবর্তীকালে রাজনৈতিক দল যারা করি আমরা প্রত্যেকে বলতাম ব্রিগেড চলো, আর এখন এগুলো সমস্ত অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে, বলছে মুর্শিদাবাদ চলো। মুজফফর আহমেদের পার্টি, হরেকৃষ্ণ কোঙারের পার্টি, জ্যোতি বসুর পার্টি, প্রমোদ দাশগুপ্তের পার্টির এখন একটাই লক্ষ্য হচ্ছে মুর্শিদাবাদ চলো। একজন সরাসরি নবান্নে গিয়ে ফিশ ফ্রাই খেয়ে এলেন এক প্রজন্ম, তাও তারা দিনের আলোয় দিয়েছিল, আর আরেক প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা অন্ধকার রাতে গিয়ে মিটিং করছেন। এটা তো পরিষ্কারই একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে, কেউ প্ররোচনায় পা দেবেন না। আর সংখ্যালঘুদের আমরা বারবার বলছি, গত 3 বছরে একবার হিসাব খতিয়ান নিয়ে যে কত সংখ্যালঘু পশ্চিমবঙ্গে খুন হয়েছে আর ভারতবর্ষের অন্য রাজ্যে কত সংখ্যালঘু খুন হয়েছে। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু খুনের রেকর্ডে পশ্চিমবঙ্গ 1 নম্বরে আছে। উত্তরপ্রদেশের দিকে তাকান, গুজরাটের দিকে তাকান, মধ্যপ্রদেশের দিকে তাকান, বিজেপি রুল স্টেটের সঙ্গে কম্পেয়ার করুন, তারপরেও খুনের সংখ্যা বেশি পশ্চিমবঙ্গে। এবং প্রত্যেক সংখ্যালঘু পরিবারের অভিযোগ সরাসরি শাসক দলের দিকে। আর আপনারা সাংবাদিকরা আপনারা বলেন গোষ্ঠীদ্বন্দ্ব বা কিছু আছে 75-25-এর ব্যাপারে কোন হয়েছে। ভোটের দফা আপনারা কমাতে চাইছেন, বিভিন্ন সময় 2 বা 3 দফা বলছেন, আজকে দিলীপ দা বলছেন যে 1 দফায় ভোট হবে। আছে দেখুন, দিলীপদার রাজ্যের সভাপতি ছিলেন, দিলীপদার সাংগঠনিক চিন্তা ভাবনা নিয়ে দিলীপদার মতো করে বলেছেন, কিন্তু দিনের শেষে নির্বাচনটা তো কমিশন করবে ভোটটাকে, তুমি সেখানে যা বলার আমরা দলের পক্ষ থেকে আমরা আমাদের অবস্থান জানিয়ে এসেছি, এবং প্রয়োজনে আবার সামনের দিনে আলোচনা আমরা আমাদের অবস্থান স্পষ্ট করব। আমি ভাই এত বড় প্লেয়ার নই, আমি এরকম আমার কোনো আমার বিষয় আমার জানা নেই, আর আমি পশ্চিমবঙ্গের বাইরে যেতেই চাই, এই শরীর নিয়ে এখানেই পারছি না আবার পশ্চিমবঙ্গে।